আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আজ 25শে মে রবিবার কুলটি থানা মোড়ের হিন্দি বিদ্যালয়ের পিছনে বসবাসকারী কিছু বাসিন্দারা নিজ উদ্যোগে একটি অরাজনৈতিক সংগঠন তৈরি করলেন, যার নাম দেওয়া হয়েছে কুলটি থানা মোড় স্কুল পাড়া ডেভেলপমেন্ট কমিটি। এই দিন সেখানকার স্থায়ী বাসিন্দারা নিজেদের মধ্যে আলোচনা ও সম্মতিক্রমে এই নতুন সংগঠনটি তৈরি করলেন, যার মধ্যে প্রেসিডেন্ট পদে থাকছেন মলয় সরখেল, সেক্রেটারি পদে থাকছেন গোপীকৃষ্ণ দত্ত এবং কোষাধ্যক্ষ পদে থাকছেন রবীন্দ্রনাথ দে। জানা যাচ্ছে এই নতুন কমিটিটি আপাতত 15 জন সদস্যকে নিয়ে গঠিত হলো। নিজ এলাকায় সামাজিক উন্নয়নমূলক কাজ করবে বলে এই কমিটির জন্ম দেওয়া হলো ও কমিটির সদস্যরা নিজেদের এলাকার বাসিন্দাদের সুবিধা ও অসুবিধার খোঁজখবর রাখবে নিয়মিত একটি ডিজিটাল সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে। आज ये गोपी काकू हमारे बुजुर्ग आदमी लोग कमेटी बनाए हैं। इस कमेटी से उन्नति हो तो अच्छा है और हम लोग सब मिलजुल के बहुत अच्छा से काम करें और इन लोग के समर्थन करें, जिससे कि हम लोग का मोहल्ला भी दूसरा मोहल्ला को देख के कितना अच्छा लगता है कि यहाँ लाइट है, यहाँ रास्ता कितना अच्छा है, यहाँ ड्रेन है, पर हम लोग अपने मोहल्ला में ही खुद वंचित थे कि ना रास्ता है, ना घाट है, ना घर घोड़ा है, ना गाड़ी है, ना कुछ है। हाँ, बिहारी में बोला जाता है ना घोड़ा ना घाट। घोड़ा घाट माने कि ना तो रास्ता में जाने का कोई साधन है और ना घाट ना किनारा है। तो इसलिए ये काकू जो बोले कि एक पेशेंट को अगर कहीं से लाने के लिए रोड पे सोचना पड़ेगा हम लोग को, कोई टोटो नहीं जाएगा, क्योंकि एक घर बनाने के लिए किसी सीमेंट दुकान में जाने के बाद बोला जाता है कि हम लोग को स्कूल पाड़ा में सीमेंट लेना है 5 बस्ता। वो टोटो वाला बोलता है दादा हम उधर नहीं जाएंगे, उधर नाली में गिर जाएगा टोटो मेरा, हम नहीं जाएंगे। तो हम लोग का घर भी नहीं बनेगा, कोई छत ये होगा और एक दिन ऐसा परिस्थिति आएगा कि किसी का पुराना छत गिरेगा और आदमी मर जाएगा। उस रोज सब कोई बोलेगा हो उसका घर तो गिर गया, पैसा रहते हुए भी हम लोग कुछ नहीं कर सकते हैं। इसीलिए हम लोग कमेटी का समर्थन करें और योगदान दें कि कमेटी अच्छा से चले और हम लोग भी साथ दें। बस मेरा एक সদস্যদের মধ্যে হচ্ছে সভাপতি হলেন মলয় সরখেল আর সহসভাপতি হলেন কল্যাণ পাল এবং কার্যকরী সভাপতি হলেন সীতারাম শর্মা আর সম্পাদক হচ্ছে গোপীকৃষ্ণ দত্ত। এবার যুগ্ম সহ সম্পাদক হচ্ছে গণেশ মাঝি এবং কৌশিক মুখার্জি আর কোষাধ্যক্ষ হলেন রবীন্দ্রনাথ দে আর সহ কোষাধ্যক্ষ মুকেশ ব্যানার্জি সুকেশ ব্যানার্জি আর সদস্য হলেন রিয়া পাল। সদস্যদের মধ্যে হচ্ছে রিয়া পাল, বাণী দাস, শর্মিষ্ঠা পাল, সন্ধ্যা কুমার, গৌরী চক্রবর্তী আর ছেলেদের মধ্যে হচ্ছে বিকি সিং এবং প্রবীর দাস। টোটাল 15 জন নিয়ে আমাদের একটা কমিটি গঠন হলো। এবার আমাদের সকলকে মিলে এই কমিটিটাকে চালিয়ে যেতে হবে এবং আমাদের এই যে এলাকা উন্নয়ন করতে হবে। আমরা অনেক কিছু সহযোগিতা পাবো। আর কোভিড এই আমাদের তারপরে মহিলা সদস্য মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় স্যার এবং যারা আছেন পাড়ার যারা আছেন আমার প্রত্যেককে প্রণাম এবং শ্রদ্ধা। স্যার কিছুক্ষণ আগে একটা ভালো কথা বলে গেলেন যে আমার বাড়িতে তো কেউ নেই, এই ডেভেলপমেন্ট কমিটিকেই দেখতে হবে। আমি আমার পার্সোনাল একটা কথা বলি স্যার, যে আমি যখন পাড়াতে খুব একটা থাকি না, কিন্তু যখনই থাকি আপনারা আছেন না, তো মনে হয় যে একজন গুরুজন আছে পাড়াতে। কোনো কিছু হলে পিতৃতুল্য, কোনো কিছু অসুবিধা হলে, কোনো কিছু দরকার পড়লে আপনাদের এই যে আপনাদের কাছে যে পরামর্শ পাই, এটাই আমাদের কাছে যথেষ্ট এবং প্রাপ্য। সবথেকে বড় কথা হচ্ছে যে ডেভেলপমেন্ট কমিটি যেটা হলো, সেটা থেকে বড় কথা হচ্ছে আমাদের পাড়ার প্রত্যেক মানুষ যতজন এখানে উপস্থিত আছেন বা যারা এখন আসতেও পারেননি, প্রত্যেকেরই চাহিদা আছে, তাই এই জায়গাটা আজকে দাঁড়িয়েছে। এই কমিটিটা লিখিত আকারে উইথ ফোন নাম্বার যদি পাশে থাকে এবং আমরা যদি পাড়ার সবাইকে সার্কুলেট করতে পারি, তাহলে আমরা যে কোনো কিছু
আপদে বিপদে বা কোনো কিছু অ্যাডভাইস যদি থাকে আমরা খুব তাড়াতাড়ি সেই আবেদনটা আমাদের এই যে কমিটির যে কোনো সদস্য সেক্রেটারি বা যে কেউ তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি আমরা করতে পারি। যে আজকে নতুন কমিটি গঠন করলো, আমি সর্বান্তকরণে এই কমিটিকে সমর্থন জানাচ্ছি। আমাদের এই কমিটি তৈরি হলো উন্নয়নের জন্য। প্রণাম জানিয়ে, বড়দের প্রণাম, ছোটদের আশীর্বাদ ভালোবাসা জানিয়ে আমাকে আজকে এই যে কমিটি তৈরি হলো, এই কমিটিতে সম্পাদক হিসেবে বেছে নিয়েছে প্রত্যেকে, পাড়ার সকলে মিলে যে সম্পাদক হিসেবে বেছে নিয়ে এই সংগঠনটাকে ভালোভাবে আরও চালিয়ে নিয়ে যাওয়া। কিন্তু কারো একার পক্ষে তো চালানো সম্ভব নয়। তা আমার যে সংগঠনের যে আরও সদস্য হলো তাদেরকে নিয়ে আমরা কাজ করব। তার জন্য আমার কিছু নতুনত্ব কাজ করতে হবে, নতুন জায়গায় যেতে হবে। काम के लिए, पारा के लिए नहीं, हर आदमी के लिए सुरक्षा के लिए तैयार किया गया। जो फंड जो होगा ये हर आदमी को हर दुख में सुख में हर समय फंड की तरफ से आप लोग को सहयोग मिलेगा। कोई भी दिक्कत होगा हम लोग हर समय आप लोग के लिए खड़ा रहेंगे। जो भी मेरा कमेटी है जो तैयार हुआ, कमेटी किसी को भी, चाहे गरीब हो अमीर हो, पैसा हो ना हो, हर समय वो राष्ट्रीय उसको लिए रहेगी। दिलाम কারণ ওনার মাথায় যে চিন্তা এসছে এটা আমাদের সকলের মধ্যে উপকৃত হবো আমরা।